রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 23 বৎসরে যে চেঞ্জটা আসছিল, জাস্ট 23 বৎসরে, এটা শত শত বৎসরেও আসে না। মানুষগুলো যেন আরেকটা মানে জাতি হয়ে গেছিল। একই মানুষ, এটা বিশ্বাস করা কষ্ট করছিল। যে জাতির মানুষ উটের পানি, কার উট আগে পানি খাবে এই জন্য মানুষ মারি ফেলছে, সেই জাতি নিজে পানি না খেয়ে অন্যকে খাওয়াইতে গিয়ে নিজে মরে যেতেছে। এই যে ট্রান্সফরমেশনটা, এই যে চেঞ্জটা, এটা কি জন্য হয়েছিল? এটা কোরআনের সুন্নাহর জন্য হয়েছিল, ওয়াহী ভিত্তিক দিক নির্দেশনা জীবনে ধারণ করার জন্য হয়েছিল। সাধারণত কি অবিশ্বাসীরা আমাদের ফিতনা না? সাধারণত অবিশ্বাসীরা আমাদের ফিতনা, তাদের ধ্যান ধারণা, জীবনযাত্রা, এগুলো আমাদের জন্য ফিতনা। আমরা ওইসব দেখে ইসলাম থেকে সরে যাই, ওইদিকে ছুটে যাই। কিন্তু এইখানে উল্টা কথা বলা হচ্ছে যে আমাদেরকে কাফিরদের জন্য ফিতনা বানায় না। এটার তফসির করতে গিয়ে স্কলাররা বলছেন যে এখানে বলা হচ্ছে যে আমরা যেন এমন না হয়ে যাই যে কাফেররা আমাদের দেখে মনে করবে দূর, মুসলমান হয় কি হবে, আমরা তো এমনি ওদের চেয়ে বেটার আছি, বা আমরা মুসলমান হওয়ার কিছু নাই, বা আমরাই ফিতনা হয়ে গেলাম ওদের জন্য। মানে আমাদের দেখে কেউ কোনোদিন মুসলমান হইতে চাবে না। এটা কখন চাবে না? যখন আমাদের আর তাদের ভিতর কোনো পার্থক্য থাকবে না। আমরা যখন এক হয়ে যাব, তখন তারা বলবে মুসলমান হয়ে তাহলে আমি তো এমনি ঠিক আছে। যেটা বললাম যে আমি এটা লিখিত ফর্মে আছে আমার কাছে। এই বইয়ে আসাদ মুসলিম উম্মার স্থবিরতা, অথর্বতা ও দুর্বলতার জন্য দায়ী যে রোগগুলো চিহ্নিত করেছিলেন এবং সেগুলোর জন্য যে প্রেসক্রিপশন দিয়েছিলেন, আমরা আজও সেই রোগগুলোই বুঝে উঠতে পারিনি। হুইচ ইজ ট্রু। আমরা এখনো কিন্তু আমরা খুব আইডেন্টিটি ক্রাইসিসে আছি। আমরা কি করব, কোথায় যাব, কেমন হব। আমরা অন্য যে কোনো কিছু হইতে চাই, কিন্তু এক্সেপ্ট বিকামিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম যারা হওয়ার কথা ছিল, সেটা হওয়া ছাড়া আমরা অনেক কিছু হয়ে চেষ্টা করতেছি ইসলামের তরক্কি কি করে করা যায়, ইসলামকে কি করে সামনে আগায় নেওয়া যায়। তো এখানে আমি বলছি যে প্রেসক্রিপশনের কথা বাদ দেন, আমরা আজও সেই রোগগুলোই বুঝে উঠতে পারিনি। প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসার কথা না হয় বাদই দিলাম। এই দিয়ে আমি শুরু করছি। এটা লিখিত ফর্মে আছে আমার কাছে, বা আমি ব্লগে একসময় লেখালেখি করতাম, সেখানেও ছিল এটা। সেখান থেকে আমি একটু জায়গা পড়লাম, একটা লাইন পড়লাম। তো আপনারা দেখেন সেপ্টেম্বর 11-এর সময়, সেপ্টেম্বর 11-এর পরে জর্জ বুশ উনি একটা কথা বলছিলেন যে আইদার ইউ আর উইথ মি অর উইথ আস, আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেররিস্ট। এই কথাটা কার কার মনে আছে আমি জানি না। উনি বলছিলেন আপনারা হয় পৃথিবীবাসীকে বলছিলেন আপনারা হয় আমার সাথে আছেন, না হলে আপনার টেররিস্টদের সাথে। তার মানে কি আমাদের মুসলমানদের মুসলমান থাকারও কোনো রাস্তা নেই। হয় তার সাথে মিশে যেতে হবে, তার মতে করে, তার মতে, তার পথে, তার মত মতো চলতে হবে, আর নাইলে আমরা টেররিস্টদের মতো হয়ে যেতে হবে। তার মানে হয় আপনি ইন্টিগ্রেট করে যাবেন পশ্চিমা সোসাইটিতে বা পশ্চিমা ধ্যান ধারণা মত ইত্যাদিতে, আর নাইলে আপনার আইএস হয়ে যেতে হবে। কিন্তু আসলে কি আমাদের কোনো রাস্তা নাই? আমরা কি মুসলমান হইতে পারবো না? মানে এই যে বলতেছি যে আমরা অনেক কিছু হওয়ার চেষ্টা করি, এক্সেপ্ট আল্লাহ রসুল যে ইসলাম চাইছেন বা যে মুসলিম আমাদেরকে বানাইতে চাইছেন ওইটা হওয়া ছাড়া, ওইটা আমরা খোঁজও করি না এখন, যে ওইটা কিরকম বা ওইটা কি জিনিস ছিল বা ওইটা হওয়া মানে কি, সেটার খোঁজও করি না এখন। আমরা যারা একটা গ্রুপ আছে যারা ইন্টিগ্রেট করার পক্ষে, তারা এখন নিউজিল্যান্ডের ইসলাম, ইংল্যান্ডের ইসলাম, কানাডিয়ান ইসলাম, আমেরিকান ইসলাম, নানা রকম ইসলাম খোঁজ করতেছি, খাপ খাওয়ানোর চেষ্টা করতেছি। আরেকটা গ্রুপ একদম আদার এক্সট্রিমে গিয়ে কি করতেছে, দুনিয়া সবাইকে মেরে ফেলছে। কিন্তু আমরা তো খোঁজ করতে পারতাম যে এই সিচুয়েশনে, এই অবস্থাতে আমরা শরিয়ার কথা যখন বলি তখন কি বলি, যে শরিয়া কমপ্লিট ছিল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কমপ্লিট দিন দিয়ে গেছেন। কোনো সিচুয়েশনে, কোনো অবস্থায়, কোনো সমস্যায়, কোনো ক্রাইসিসে আমরা কি করব বা কি করণীয়, তার সবকিছুর দিক নির্দেশনা শরীয়তে আছে। এটা কিন্তু আমাদের আকীদার একটা অংশ। এটা আল্লাহ কোরআনে বলছেন, সেই বহুল আলোচিত সেই আয়াত সূরা মায়দার 3 নম্বর আয়াতে, যেদিন আল্লাহ বলছেন যে বিদায় হজের দিনে নাজিল হওয়া আয়াতে আল্লাহ বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, এবং তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করলাম। তার মানে কি? তার মানে যে সিচুয়েশন, যে জায়গায় যে সমস্যা আসবে, যে ক্রাইসিস আসবে, সবকিছুর কিন্তু সলিউশন ইসলামের ভিতরেই আছে। আমাদের এই কানাডিয়ান ইসলাম, আমেরিকান ইসলাম, ব্রিটিশ ইসলাম এগুলো খোঁজার দরকার ছিল না। আমরা মোহাম্মদী ইসলাম খুঁজতে পারতাম আর কি, উনি কি রেখে গেছেন বা কি করে গেছেন। আবার আরেকটা সাইডে দেখেন যে দুনিয়ার সবাইকে মাইরে ফেলার যে এইটা আসছে, যে মানে খারেজি ট্রেন্ডটা বা যে এইটা আইএস বলেন, আল কায়দা বলেন, বা এই ধরনের ইস্যু যেটা আসছে, এই পদ্ধতিতে দাওয়াত দিলে তো 1000 বছরেও কেউ কোনোদিন মুসলমান হবে না। বরং অনেক মুসলিম কিন্তু এইটা নিতে না পারে ইসলামই ছেড়ে যাচ্ছে। আপনারা একটু পড়াশোনা করলে জানবেন যে
যে অনেক মুসলিম এরকম কথা বলেন যে এটাই যদি ইসলাম হয় তাহলে আমি মুসলমান হইতে চাই না, অর্থাৎ আইএসএরটা বা আল কায়দারেরটা এটাই যদি ইসলাম হয়, এভাবে মানুষ হত্যা করার নাম যদি ইসলাম হয় তাহলে আমি মুসলমান থাকতে চাই না। কিন্তু আসলে আমরা তো খোঁজ করে দেখি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন। এই কথাটাই মোহাম্মদ আসাদ এই বইটার কথা আমি আপনাদের বলতেছি আরেকভাবে, মানে আপনাদের যাদের ইংলিশে আছে তারা ইংলিশে পড়ার চেষ্টা করবেন, কারণ বইটা অরিজিনালি ইংলিশ, বাংলাদেশে এটা ট্রান্সলেশন হয়েছে, কিন্তু আপনি যদি ট্রান্সলেশনটা পড়েন তাহলে আপনি বুঝবেন না যে একই বই নিয়ে আমরা আলোচনা করতেছি। মানে এত এত অন্যরকম লাগে ইংলিশটা পড়লে এবং অন্যটা পড়লে। এবং এই বইয়ের এক একটা প্যাসেজ দিয়ে আপনি এক একটা বই লিখতে পারেন, এবং এই বইয়ের উপর বেস করে অনেক বই লেখা হয়েছে, অনেকে অনেক বই লিখছে, এটা উনিও বলছেন, ওনার প্রিফেসে বলছেন যে এই বইটাকে উপর বেস করে অনেক বই লেখা হয়েছে, কিন্তু আমরা ইনশাল্লাহ অরিজিনালটা থেকেই নেওয়ার চেষ্টা করব। যাক, এরপরে উনি বলতেছেন, শুরুতে বলতেছেন যে একটা প্যাসেজ বলতেছেন, যার বাংলাটা আমি পড়তেছি। তিনি যখন বইটি লেখেন অর্থাৎ 1934 সালে, আজকের অবস্থাও কিন্তু সেম রয়ে গেছে, একই আছে এখন। তখন তিনি মুসলিমদের এই ব্যাপারে সচেতন করতে চেয়েছিলেন যে তারা সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পশ্চিমা সমাজের চেয়ে ভিন্ন। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, আমরা তাদের মতো না, আমরা তাদের চেয়ে ভিন্ন। উনি কিন্তু পশ্চিমা সমাজের মানুষ, উনি সাদা চামড়া, অস্ট্রিয়ান জার্মান জু বা ইহুদি। তথাপি উনি বলতেছেন যে আমরা সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পশ্চিমা সমাজের চেয়ে ভিন্ন, এই জিনিসটা আমরা মানে সচেতনভাবে খেয়াল করব। আর তিনি চেয়েছিলেন সেই সুবাদে তাদের নিজেদের ঐতিহ্য প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তাদের গর্ববোধ এবং সেগুলোকে সংরক্ষণ করার ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা যেন আরো গভীর হয়, যাতে সেই অত্যাবশ্যক পার্থক্যটা জীবন্ত থাকে এবং তারা যেন শত শত বছরের স্থবিরতা বন্ধ্যত্ব কাটিয়ে আরেকবার সাংস্কৃতিক বিষয়ে সৃজনশীল হয়ে ওঠে। এই পার্থক্যটা বুঝলেই তবে কিন্তু আপনি আপনার ইসলামিক ঐতিহ্য, আমরা কিন্তু একটা কি বলি, আমরা মুসলিমরা কি ফেথ বেসড নেশন অথবা আদর্শ ভিত্তিক জাতি। আমরা বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান, সৌদি আরব, আপনার সিরিয়া অথবা যে কোনো সবাই মিলটা কোথায়? একটা আদর্শে মিল। সেই আদর্শটা কি? ঐশী যেটা ওহি ভিত্তিক, যে আমরা ওহি ভিত্তিক আদর্শের উপর করা একটা জাতি, সভ্যতা এবং জাতি। তো সেটাই বলতে চাই যে পার্থক্যটা যেন জীবন্ত থাকে, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন পার্থক্যটা যতদিন জীবন্ত থাকবে ততদিন আমরা মুসলিম থাকবো। পার্থক্যটা যেদিন মিশে যাবে, আমরা একাকার হয়ে যাব, তখন আমরা আর সেই ঐতিহ্যবাহী মুসলিম থাকবো না বা সেই ঐতিহ্য ধারণ করতে পারবো না। এর শুরুতে উনি বলতেছেন, আপনাদেরকে আগে বলছি আমি যে সূরা মুমতাহিনায় একটা আয়াত আছে, 5 নম্বর আয়াত সম্ভবত, যেখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে শিখাই দিতেছেন দোয়া, হে আমাদের রব, আমাদেরকে কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য ফিতনা বানায় না। অবিশ্বাসীরা আমাদের ফিতনা না, সাধারণত অবিশ্বাসীরা আমাদের ফিতনা, তাদের ধ্যান ধারণা, জীবনযাত্রা, এগুলো আমাদের জন্য ফিতনা। আমরা ওইসব দেখে ইসলাম থেকে সরে যাই, ওইদিকে ছুটে যাই। কিন্তু এইখানে উল্টা কথা বলা হচ্ছে যে আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না। এটার তফসির করতে গিয়ে স্কলাররা বলছেন যে এখানে বলা হচ্ছে যে আমরা যেন এমন না হয়ে যাই যে কাফেররা আমাদের দেখে মনে করবে দূর, মুসলমান হয়ে কি হবে, আমরা তো এমনি ওদের চেয়ে বেটার আছি, বা আমরা মুসলমান হওয়ার কিছু নাই, বা আমরাই ফিতনা হয়ে গেলাম ওদের জন্য। মানে আমাদের দেখে কেউ কোনোদিন মুসলমান হইতে চাবে না। এটা কখন চাবে না? যখন আমাদের আর তাদের ভিতর কোনো পার্থক্য থাকবে না। আমরা যখন এক হয়ে যাব, তখন তারা বলবে মুসলমান হয়ে তাহলে আমি তো এমনি ঠিক আছে, মুসলমান হয়ে কি পাবো আমি, বা কি হওয়ার কি আছে, বা এটাতে মুসলমান হওয়ার দরকার কি আছে, সেটা তারা বলবে। আমরা যদি ওইরকম হয়ে যাই, যদি কোনো তফাৎই না থাকে, তাহলে কেন একজন মুসলমান হবে? এটা অনেকে তফসির করছেন এই আয়াতটা। আপনারা দেখে নিন কোনো তফসিরে 60 নম্বর সূরা 5 নম্বর আয়াত। তো এরপরে সম্ভবত 5 নম্বর, 5 বা 6 হবে, আমার মুখস্থ নাই, হয়তো 5 বা 6। যারা হাফিজ সাহেব আছেন, আরেকদিন এখানে ওনার কাছ থেকে আমি সাহায্য নিয়েছিলাম। 5 নম্বর নাকি আয়াতটা? দেখেন তো, 5 নম্বর না? হ্যাঁ, আমার মানে হঠাৎ মনে হচ্ছে 5 বা 6 হতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা চিন্তা করার ব্যাপার, যতদিন আমরা এই পার্থক্য বজায় রাখতে পারবো, আমরা যে তাদের যে ভিন্ন, আমরা যে তাদের আলাদা, এইটা এস্টাবলিশ রাখতে পারবো, ততদিন আমরা মুসলিম থাকবো। আর যেদিন এটা রাখতে পারবো না, তখন আমরা কি হবো? ডমিনেন্ট কালচারে বিলীন হয়ে যাবো। এই কথাটা উনি বলতে চাচ্ছেন। তার মানে এই নয় যে তিনি সবাইকে গণহারে অতীতের জীবনযাত্রায় ফিরে নিয়ে যেতে চাচ্ছেন বা অতীতমুখী করতে চাচ্ছেন, এটা না কিন্তু কথাটা। অতীতমুখী বা আমি এখন গাড়ি চড়তে পারি, আমি আপনাদেরকে আবার বলতেছি না যে উঠ চড়েন আপনারা,
মানে এই কথাটা বলা হচ্ছে না এখানে, কিন্তু যে মানে জীবনযাত্রার যে সমস্ত চেঞ্জগুলো আসছে, যেগুলো পরিবর্তন আসছে, এগুলো গ্রহণ করতে কিন্তু নিষেধ নাই, কিন্তু যে স্পিরিটটা আছে, যে যে প্রেরণাটা আছে, যে বিশ্বাসটা আছে, যে মূলনীতিটা আছে, যে শরিয়ার যে বিধানগুলো আছে, সেইগুলা কিছু আমরা আমাদের ইনটেক্ট রাখতে হবে, এবং সেইগুলোতে কোনো চেঞ্জ আসতে পারবে না। তো এখানে একটা উদাহরণ আছে এখানে, যে ধরেন দারুল উলম, যেটা আমরা জানি দেওবন্দে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে। এটা ছিল কি? এটা ছিল যে আপনার ব্রিটিশদের যে তাদের ধ্যান ধারণা, সংস্কৃতি, তাদের চালচলন আমাদের উপর চাপাই দিতে চাইছিল, বা আমাদেরকে অ্যাসিমিলেট করতে চাইছিল, তাদের ভিতর মানে আত্মীকরণ করতে চাইছিল, আমরা যেন ইংলিশ হয়ে যাই, আমরা যেন ব্রিটিশ হয়ে যাই বা ব্রিটিশদের মতো হয়ে যাই। সেটার একটা হিসাবে আপনার দারুল উলুমটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার একটা রিয়েকশন হিসাবে, বা সেটাকে করার জন্য। এখন সেটা সেই সময়কার জন্য ঠিক ছিল, কিন্তু আমরা এটা এখন বলবো না যে দারুল উলুমের ইসে চলে যাই, আমরা আবার অতীতে চলে গিয়ে আবার দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের মতো একটা অবস্থাতে আমরা চলে যাই, সেটা কিন্তু আমরা বলতেছি না। কিন্তু আমরা কি বলতেছি? মূলে চলে যাব আমরা, অর্থাৎ কোরআন এবং সুন্নায় চলে যাব। আমাদের মূলটা কোথায়? আমরা যখন ডিরেলড হয়ে যাব, আমরা যখন অনেক কিছু থেকে দূরে সরে যাব, তখন আবার আমরা কোরআন এবং সুন্নার ইসে যাব। এবং এখানে ইমাম মালিকের একটা আসার উনি করছেন, আপনারা সবাই জানেন। এখানে মসজিদে যারা আছেন তারা জানেন যে এই উম্মার পরবর্তী অংশের জীবনযাত্রা কখনোই শুদ্ধ করা যাবে না কেবলমাত্র ওইসব নীতি বা পদ্ধতি ছাড়া যা এই উম্মার প্রথম প্রজন্মগুলোর জীবনকে শুদ্ধ করেছিল। তাহলে প্রথম প্রজন্মগুলা কি? প্রথম প্রজন্ম সাহাবী। তারা কি ছিলেন? তারা অত্যন্ত অসভ্য একটা জাতি ছিলেন, এই সেন্সে জাহিলিয়াতের সময়কার কথা বলতেছি। এটা আল্লাহ বলেন, এটা রসুল বলেন। জাহিলিয়াতের কথা আল্লাহ বলেন না, রসুল বলেন না? বলেন যে তোমরা এরকম ছিল, তোমরা এরকম হয়েছো, আল্লাহর রহমতে এরকম ছিল, এরকম হয়েছো, আল্লাহ তোমাদের ভিতরে শত্রুতা ছিল, তোমাদেরকে ভাই বানাই দিয়েছেন। এগুলো কোরআনে পান না আপনার? তো তারা যে করে শুদ্ধ পথে আসছিলেন, যা দিয়ে আসছিলেন, আজকে আমাদেরকে আবার সেই তা দিয়ে শুদ্ধ পথে যাইতে হবে। এই কথাটা মোহাম্মদ আসাদ বলতেছেন তার শুরুতে, তার বইটার শুরুতে বা প্রিফেসে বলতেছেন। এখানে একটা কথা মানে হয়তো উল্লেখ করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 23 বৎসরে যে চেঞ্জটা আসছিল, জাস্ট 23 বৎসরে, এটা শত বৎসরেও আসে না। এই যে আমরা বলতেছি যে 1934 সালে লেখা এই বই, ওই সময় উনি যে প্রবলেমগুলো চিহ্নিত করছেন বা যেখানে বলছেন, আমরা কিন্তু ওই জায়গায় আটকে আছি, এখনো আমরা ওই জায়গায় আছি। আমরা যখন পড়বো আমরা বুঝবো যে আমরা ওই জায়গাতেই আছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি হয়েছিল? 23 বৎসরের ভিতরে যুগান্তকারী চেঞ্জ হয়ে গেছিল। মানুষগুলো যেন আরেকটা মানে জাতি হয়ে গেছিল। একই মানুষ, এটা বিশ্বাস করা কষ্ট করছিল। যে মানুষগুলা কার উট আগে পানি খাবে এই জন্য ঝগড়া করে একজন আরেকজনকে মাইরে ফেলছেন, জাস্ট সিরিয়ালি কার উট আগে পানি খাবে, পানির জায়গায় মাইরে ফেলছেন। এবং সেখান থেকে কি হয়েছে? গোত্রের ভিতর যুদ্ধ লাগছে, যে এই গোত্রের একজনকে উনি মারছেন, তারপরে ওনার গোত্রের একজনকে এই গোত্রে মারছে, এবং অন এন্ড অন যুদ্ধ চলছে। সেই একই জাতি, একই মানুষগুলা মাত্র 23 বৎসরের ভিতরে, ইয়ারমুকের যুদ্ধের সময়, 23 বছর পরে ইয়ারমুকের যুদ্ধ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময়টায়, মানে 23 আর 2 ধরেন 25 বছর ধরেন। 25 বছরের ভিতরে সেই একই জাতি এমন একটা অবস্থায় গেছে, যে অবস্থায় আপনার পানির জন্য কাতরাচ্ছেন সাহাবীরা বা তাদের সঙ্গীরা, এবং আপনার একজনকে পানি দিতে গেছে, সে বলছে যে আমার পাশের জনের বেশি দরকার, তারপর জন করতে করতে শেষ জনে গেছে, উনি বলছে যে ওই শুরুর থেকে আবার মানে শুরুর জনের বেশি দরকার। এবং তার কাছে এসে দেখছে যে সবাই মানে ততক্ষণে সবাই মারা গেছে, মানে পানি খাওয়ার জন্য আর কেউ নাই। একই জাতি, কিন্তু কথাটা হচ্ছে এটা যে একই জাতি, যে জাতির মানুষ উটের পানি, কার উট আগে পানি খাবে এই জন্য মানুষ মারি ফেলছে, সেই জাতি নিজে পানি না খেয়ে অন্যকে খাওয়াইতে গিয়ে নিজে মরে যেতেছে। এই যে ট্রান্সফরমেশনটা, এই যে চেঞ্জটা, এটা কি জন্য হয়েছিল? এটা কোরআনের সুন্নাহর জন্য হয়েছিল, ওয়াহী ভিত্তিক দিক নির্দেশনা জীবনে ধারণ করার জন্য হয়েছিল। আমাদেরকেও কিন্তু অতীতের লাইফস্টাইলে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন না, আমাদেরকে আবার উটের উপরে চড়াইতে চাচ্ছেন না। অনেকে মনে করে যে আমরা বলতে সেটা চাচ্ছি, তা না, কিন্তু আমাদেরকে সেই মূলনীতি, সেই আদর্শ, সেই স্পিরিটে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, বা আমাদের কোনো রিনিউয়াল হবে না, কোনো রিভাইভাল হবে না, কোনো নতুন করে আমরা যে চাচ্ছি যে আবার ইসলামে ফিরে যেতে, সেটা হবে না। ফিরে যেতে হলে ওই পথেই যেতে হবে, ব্রিটিশ ইসলাম, নিউজিল্যান্ডের ইসলাম। এটা কেন বারবার বলতেছি? কয়েকদিন আগে একটা ব্যাপার নিয়ে কথা হয়েছে আমার সাথে অনেকের, আপনাদের কেউ হয়তো জানেন যে 2010 সালে লেখা একটা পেপার, সেই পেপারে দুজন শিয়া
তারা জর্জটাউন ইউনিভার্সিটির টিচার, তারা বলছে যে ইসলামের এখনকার দুনিয়ায় নিউজিল্যান্ড এবং লুক্সেমবার্গ এগুলো হচ্ছে মোর ইসলামিক দেন এনি মুসলিম কান্ট্রি, এরকম বলতে চাইছে যে কোনো মুসলিম দেশের চেয়ে ওগুলো হচ্ছে বেশি ইসলামিক। এখন তারা হচ্ছে শিয়া প্রথমত, এবং এইসবের প্রজেক্ট থাকে, এগুলা দিয়ে আপনাকে কি বোঝাইতে চাচ্ছে? আপনি যদি একবার এই জিনিসটা আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি তো মানে চিরতরে ইসলাম থেকে সরে যাবেন। এই জিনিসটা যদি প্রতিষ্ঠিত হয় যে ওই দেশগুলোতে ইসলাম বেশি আছে আমাদের চেয়ে, বা ওই দেশগুলো বেশি ইসলামিক, এই ধরনের কথা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি তো তাদের ধ্যান ধারণা, তাদের পিছনেই ছুটতে থাকবেন। তো এখানে আমাকে অনেকে এইটা দিয়ে বলছেন যে এটা সম্বন্ধে আপনার মতামত কি, বা এটা সম্বন্ধে কি। আমি প্রথম দিকে কোনো উত্তরই করি না এটা। তারপরে দেখলাম যে ইউকে থেকে একজন পাঠাইলেন যে ওইখানে এটা চলতেছে। তারপরে দেখলাম ট্রান্সলেট করে বাংলাদেশেও চলতেছে। বাংলাদেশে তো এখন মিডিয়া খালি ফরওয়ার্ড না পড়েই 1 সেকেন্ড পাইলো, নেক্সট সেকেন্ডে এটা 100 জায়গায় পাঠাই দিল, বুঝছেন না? তো ওইখানে লেখা। তো আমি এটা তখন বাধ্য হয়ে সেটার উত্তর দিছি। উত্তরটা আমি এটা দিছি যে নিউজিল্যান্ডের ইসলামিক দেশ, আমাদের মানে পৃথিবীর সবচেয়ে ইসলামিক ভ্যালুজের দেশ নিউজিল্যান্ড। আর বিশেষ করে আপনার ক্রাইস্ট চার্চের ঘটনার পরে অনেকে তো একদম মানে ভক্তি শ্রদ্ধা পরে গদগদ যে ওইখানকার প্রাইম মিনিস্টার জেসিন্দা আর্ডার্ন উনি মুসলমানদের পাশে দাঁড়াইছেন। এটার অনেকেই হয়তো জানেন না যে জেসিন্দা আর্ডার্নের ছেলেটা, যেটাকে নিয়ে উনি জাতিসংঘে গেছিলেন, বাচ্চা যে মানে কোলে, এটা কিন্তু বিয়ের থেকে হয়নি, এটা কিন্তু তার বয়ফ্রেন্ডের বাচ্চা। আমরা কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছি? মুসলমানদের জন্য সবচেয়ে ইসলামী ভ্যালুজ বা সবচেয়ে ইসলামের মানে ইসলাম সম্মত দেশ হচ্ছে নিউজিল্যান্ড। 2010 সালে বলছেন এটা, এখন না। কিন্তু আমরা এখানে কি প্রতিষ্ঠিত করতে, আপনি মেসেজটা বুঝছেন? ওইটা যদি ইসলামিক হয় তাহলে কি ওইখানকার প্রাইম মিনিস্টার, তার বাচ্চাটা বিয়ের বাচ্চা না, বয়ফ্রেন্ড থেকে বাচ্চা। তার মানে এটা কি হইতে পারে? কোনো ইসলামিক দেশে হইতে পারে এটা? আপনি কি মনে করেন হইতে পারে? আচ্ছা, 2 নম্বর দেশ ওই লিস্টের 2 নম্বর হচ্ছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ একটা ছোট্ট দেশ ইউরোপের। 1993 সালে মুরাদ উইলফ্রেড হফম্যান, আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, জার্মান মুসলমান, খুব হাই প্রোফাইল মুসলমান। উনি হাই প্রোফাইল কোন সেন্সে? উনি ন্যাটোতে জার্মানির অ্যাম্বাসেডর থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। সুতরাং উনি বলতে পারেন আপনি যে মানে অফিসিয়াল লাইনের সবচেয়ে হায়েস্ট একজন যিনি ইসলাম গ্রহণ করছেন। তো ওনার লেখা একটা বই, 1993 সালের লেখা বই, ওইটার 143 পৃষ্ঠা খুললে দেখবেন পাওয়া যায়, বাংলাদেশে আছে ওই বই, বা এটা ট্রান্সলেশনও বোধহয় হয়েছে। উনি লুক্সেমবার্গের কথা বলতেছেন যে লুক্সেমবার্গের টেলিভিশনে যে স্ট্রিপটিজ শো হয় 93 সালে, ন্যাংটা ইসের যে শো হয়, ন্যাংটা অবস্থায় যাই বলেন এটাকে আর কি, যে শো হয় স্ট্রিপটিজ শো বলতেছেন, ওইটা দেখে মানুষের এখন আর কিছু লাগে না, এখন মানুষ ওইটা দেখে হাই তুলে। উনি বোঝাইতে চেয়েছেন যে এত অশ্লীলতা, যে এই অশ্লীল জিনিস দেখে মানুষের ভিতরে কোনো চ্যাটব্যাট থাকে না আর কি, মানে কোনো উত্তেজনা আসে না, মানুষ এটাতে হাই তুলে। এটা কি মুসলমানদের সেকেন্ড দেশ হইতে পারে? মানে ওই লিস্টের সেকেন্ড দেশ। আমরা আসলে জানি না যে আমরা কি হওয়া উচিত। আমি কনফিউশনগুলো বলতেছি, এগুলো কিন্তু সকল মুসলিমরা লিখছেন। মানে এই যে 2জন শিয়া, তাদেরকে কিন্তু আমরা তাদের নামগুলো দেখলে আমরা মনে করি মুসলমানরাই লিখছে। ইউনিভার্সিটির টিচার, পিএইচডি, কত মানে পড়াশোনা করা লোক লিখছে, এবং এইগুলা বাংলাদেশে কিন্তু সার্কুলেট করতেছে যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম ভ্যালুজের দেশ হচ্ছে 1 নম্বর হলো নিউজিল্যান্ড, 2 নম্বর হচ্ছে এই, আর পরে আরো আছে, আয়ারল্যান্ড আছে, ইউরোপিয়ান দেশ আছে, সব আছে, যাই হোক। আচ্ছা, আমরা একটু আগে উনি এখানে বলতেছেন এর পরের অংশে, তাহলে আমরা কি বললাম যে ইমাম মালিকের সেই আসারটা আবার বলতেছি যে যা উটের পানির জন্য যুদ্ধ করা সাহাবীদেরকে নিজের জীবন বাঁচাইতে না চায় সাথী কারো জীবন বাঁচাইতে চাওয়া মানুষে পরিণত করছে, আমাদেরকেও সেইটাই চেঞ্জ করতে হবে। অন্য কোনো রাস্তায় আমাদের রিনিউয়াল বা রিভাইভাল হবে না। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার আরেকটা কথা আমি বলি যে আপনাদের মনে হইতে পারে যে আসলে কি হয়েছিল। যারা একটু পড়াশোনা করছেন মানুষের প্রকৃতি নিয়ে, মানুষের নেচার নিয়ে, তারা হয়তো জেনে থাকবেন যে মানুষ নাকি বদলায় না। এই কথাটা মানে আছে, আপনি যে ছোটবেলায় আপনি যা ছিলেন, মানুষ বদলায় না বলতে বলছেন সত্যিকার সেন্সে মানুষের চরিত্র বা প্রকৃতিতে কোনো পরিবর্তন হয় না। মিনিং যে ধরেন আপনি যদি ছোটবেলায় কি বলবো বড়ইর আচার খাইতে পছন্দ করতেন, আপনি তো 60 বছর বয়সেও বড়ইর আচারই খাইতে পছন্দ করেন, মানে প্রকৃতির কথা বলতেছেন। হয়তো এখন আপনার ফিজিক্যালি আপনার দাঁতে সয় না বা আপনার পেটে সয় না,
কিন্তু আপনার পছন্দটা আপনার প্রকৃতিতে একই রকমের থাকে। আপনি যেই রংটা ছোটবেলায় পছন্দ করছেন এখনো কিন্তু সেই রংটাই পছন্দ করেন, আপনি যে স্মেলটা ছোটবেলায় পছন্দ করছেন এখনো কিন্তু সেটা পছন্দ করেন। এই সেন্সে প্রকৃতি বদলায় না। তাহলে সাহাবীদের কি হয়েছিল যে ওনাদের 23 বছরের ভিতরে 23 বছর বা 25 বছরের ভিতরে ওনারা এইভাবে ট্রান্সফর্ম হয়ে গেলেন, চেঞ্জ হয়ে গেলেন। তা আমি বলি একটা কথা, যে ওনারা নিজেদের হাতে কোনো কন্ট্রোল রাখে নাই, ওনারা ওনাদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দিয়েছে। এইটাই একমাত্র আনসার। কারণ ওনাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে খুব সাধারণ জিনিস জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল, হয়তো যে আচ্ছা আজকের দিনটা এরকম কেন বা এটা এরকম কেন, ওনারা কি বলেন উত্তরটা সবাই জানেন। তারপরে ওনারা কি বলতেন, আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। তার মানে কি ওনাদের নিজেদের কোনো সেলফ ছিল না, মানে ইগো ছিল না, সেলফ ছিল না, নিজস্বতা ছিল না। ওনারা সব আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে দিয়ে দিয়েছিলেন, মানে রিমোট কন্ট্রোল বাটনটা ওইখানে দিয়েছিলেন। সুতরাং ওনারা যেটা বলছেন, আল্লাহ যা বলছেন, আল্লাহ রসুল বলছেন, এটাই ওনাদের লাইফ ছিল, ওনাদের নিজস্বতা ছিল না। আর এই জন্যই কিন্তু এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছিল। আমাদের জীবনেও যদি আমরা এই ট্রান্সফরমেশনে যাইতে পারতাম বা করতে পারতাম বা এইভাবেই করতে পারতাম, আমাদের চেঞ্জ হতে সময় লাগতো না। কিন্তু যেটা বলতেছি যে 1934 সালে উনি যে সমস্যাগুলো বলে গেছেন, আজও কিন্তু আমরা ওই একই জায়গাতে ঘুরপাক খাচ্ছি। একটা জিনিস আমাদের চিন্তা করার আছে যে সাহাবীদের সম্বন্ধে যখন আমরা পড়তে যাই তখন দেখি যে সাহাবীরা একটা জিনিস মনে করতেন যে তারা আল্লাহর প্রতি এনাফ শুকরিয়া আদায় করেন নাই, মানে যতটুকু শুকরিয়া আদায় করা ছিল সেটা করেন নাই। এটা তাদের একটা আফসোস থাকতো এবং তারা খুব কনসিয়াস থাকতেন এটা। অথচ তাদের জীবন, আজকে আমরা এখানে বসে আছি যারা, তাদের সবার চেয়ে সম্ভবত তাদের লাইফস্টাইল ছিল, আমাদের সবার চেয়ে তাদের অ্যাভারেজ সবাই লাইফস্টাইল অনেক অনেক নিচে ছিল। তাহলে শুকরিয়া আদায় করার কি ছিল তাদের? আমরা এখানে বসে যদি শুকরিয়া আদায় করতে না পারি, বা আমরা যদি আরো চাই আরো দরকার এরকম যদি ভাব করতে পারি, তাহলে আমাদের তুলনায় তাদের কি ছিল যেই জন্য তারা মনে করতেন যে তারা এনাফ শুকরিয়া আদায় করতে পারেন নাই? তাদের যেটা ছিল সেটা হলো তারা খুবই খুবই মনে করতেন, সৌভাগ্যবান মনে করতেন এবং আল্লাহর বিশেষ ফেভার মনে করতেন যে আল্লাহ তাদেরকে ঈমান দিয়েছিলেন। এই জিনিসটার জন্য তাদের শুকরিয়া করার মেইন রিজনটা ছিল এটা, যে আল্লাহ তাদেরকে ঈমান দিয়েছেন। আচ্ছা, এইখানে উনি বলতেছে, আমরা এই লেখাতে বলতেছি আমরা যে এসব ভাবতে ভাবতে আর জানতে জানতে আমাদের জীবন আর জীবনের সময় দুটোই শেষ। কি আমরা কি করব, মানে আমাদের মানে পলিটিক্সে কে জিততেছে, বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে খেলা বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য। সিলেটের গ্রামে আমি এটা নিয়ে আলোচনা শুনতেছি, দুইজন আলোচনা করতেছেন বা একজন আলোচনা করতেছেন যে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল, বাংলাদেশের লস হয়ে গেল। এই করতে করতে কিন্তু আমাদের শেষ। আর শুকরিয়া আদায় করব কেন সেটাও কিন্তু আমরা চিন্তা করতে পারি না। কিন্তু ঈমান হচ্ছে আল্লাহর তরফ থেকে তাদের দেয়া শ্রেষ্ঠ নিয়ামত বা উপহার, এইটা তারা রিয়েলাইজ করতেন। এবং এটা রিয়েলাইজ করে তারা মনে করতেন যে এইটার জন্য যে শুকরিয়াটা, সেই শুকরিয়াটা তারা করতে পারেন না ঠিক মতো। এটা তাদের একটা বোধ ছিল, যা না হলে তারা চিরকালের তরে নিশ্চিতভাবে জাহান্নামী হতেন। এই বোধটা তাদের ছিল সাহাবীদের। শুকরিয়া করার কিন্তু 1 নম্বর রিজন এটা। টেলিভিশন দিছো, গাড়ি দিছো, বাড়ি দিছো, খাওয়া দিছো, এগুলো পরের কথা। 1 নম্বর রিজন ছিল তাদের এটা। এবং এই জন্যই তারা সবসময় আফসোস করতেন যে আমরা করি নাই, এনাফ শুকরিয়া করি নাই। এবং ঈমানকে তারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করতেন। আমি কাউকে একজন করে জিজ্ঞেস করতেছি না বা একজন করে হাত তুলতে বলতেছি না, কিন্তু আসলে কি আমরা এভাবে কোনোদিন চিন্তা করছি যে ঈমান হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এবং আর কিছু যদি আল্লাহ নাও দিতেন তাহলে শুধু এইটার জন্য সারা জীবন আমাদের শুকরিয়া করা উচিত ছিল? আমরা কিন্তু এভাবে চিন্তা করি না।